আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটু অপেক্ষা করুন ম্যাডাম, আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি সেই দিনটা আসবে যেদিন আপনার বাবা আপনাকে কাছে টেনে নেবে। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন। এই যা, কোথায় চলে গেল? এখানে তো নেই, পেছনেও নেই, গেলটা কোথায় তাহলে? কি খুঁজছো শুভ? আপনার মুখের হাসিটা। ইডিয়েট, মজা করছো আমার সঙ্গে? অবশ্য তোমার আর কি, কষ্ট তো আমি পাচ্ছি। আমারও তো সেটাই প্রশ্ন ম্যাডাম, আপনি শুধু শুধু কষ্ট কেন পাচ্ছেন? কি শুধু শুধু? তুমি বুঝতে পারছো না শুভ, বাবার ছবিটা কিভাবে? ছবিটা তো আবার আগের মতন হয়ে যাবে, ফ্রেম পাল্টে দিলেই নতুন। যদি না হয়? তুমি তো বলেই খালাস। তুমি বুঝতে পারছো না আমার মনে কতটা কষ্ট হচ্ছে। মন ভালো করার ওষুধ তো আমি আপনাকে বললাম, আপনি শুধু হাসার চেষ্টা করুন, দেখবেন হাসতে হাসতে তাড়াতাড়ি দোকানে পৌঁছে গেছে। আর সত্যি কথা কি জানেন, আপনাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার খারাপ লাগে। থাক, তোমার খারাপ লাগা বলে আদৌ কিছু আছে? থাকলে বাবার ফটোর কাজটা এভাবে ভেঙে যাওয়াটাকে তুমি লাইটলি নিতে না, আর আমার সাথে মজাও করতে না। তুমি জানো কাজ ভেঙে যাওয়াটা কতটা অশুভ? আর ফ্রেমটা যখন পাল্টানো হয়ে যাবে তখন তো আবার শুভ হয়ে যাবে। কি বলুন এবার? শুভ, আমি শুধু ছবির কথা বলছি না, এই ছবির কাচের মতো আমার বাবার মনটাও তো অনেক বছর আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। ছবিটা নয় ঠিক করিয়ে নেব, কিন্তু বাবার ভাঙা মনটা, সেটা কি করে সারিয়ে তুলবো সেটা তো আমার জানা নেই শুভ। সারা জীবন চেষ্টা করলেও সেটা কি আমি আদৌ করতে পারবো? আচ্ছা ম্যাডাম, বলুন তো এটা কোন ঋতু? কি আবার বসন্ত? আর এরপরে কোন ঋতু আসবে? গ্রীষ্ম, সেটা তো সবাই জানে। সবাই জানে ম্যাডাম, কিন্তু ভাবে কজন? আচ্ছা আপনি একবার ভাবুন তো, এই পৃথিবীতে এক বছরে যদি এতগুলো ঋতু বদলাতে পারে, তাহলে মানুষের মন বদলানো কি এমন ব্যাপার? ম্যাডাম, মানুষ চাইলে না তার ভক্তি দিয়ে সেই সুদূর স্বর্গে বসে থাকা ঈশ্বরকে সশরীরে নিজের সামনে হাজির করতে পারে। আর সেখানে তো আপনার বাবা সবসময় আপনার সঙ্গেই থাকে। আপনি পারবেন না নিজের ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তার মন জয় করে নিতে? একটু অপেক্ষা করুন ম্যাডাম, আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি সেই দিনটা আসবে যেদিন আপনার বাবা আপনাকে কাছে টেনে নেবে। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন। তুই এবার একটা জপের মালা নিয়ে ঘোর, বুঝলি? কেন? এমনিতে তো সারাক্ষণ শুভর নাম জপ করেই যাচ্ছিস, সাথে একটা জপের মালা থাকলে ব্যাপারটা একেবারে প্রেম থেকে সাধনায় গিয়ে পৌঁছবে না? শ্রী, ভালো করে খোঁজ খবর নিস কিন্তু। তো শুভ আবার কোথাও ডুবে ডুবে জল খাচ্ছে না তো? তুই কি বলছিস? শুভ তো মেয়েদের দিকে চোখ তুলে অবধি তাকায় না। আর তাছাড়া শুভ প্রেম নাকি? শুভ তো নিজের বাড়ির মেয়েদের ছাড়া শুধুমাত্র আমার সাথেই কথা বলেছে, আর কারোর সাথে না, বুঝলি? মানে শুভকে তোর মনের কথা বলছিস না কেন? আমার না কেমন যেন একটা হয়, জানিস তো? আমার একটা কেমন টেনশন হয়। আমি ওকে বলতে পারি না, আমি পৃথিবীর সবার সামনে বলতে পারি যে আমি শুভকে খুব ভালোবাসি, কিন্তু শুভর সামনে বলতে না আমি সাহস পাই না। আর আমার মনে হয় ও সেই জন্য হয়তো নিজের মনের কথাটা আমাকে বলতে পারে না। তবে এটা আমি বিশ্বাস করি যে শুভ আমাকেই চায়, ও শুধু আমাকেই চায়।